বেবি কেমন আছো তুমি? প্রায় 1 বছর পর তোমার সাথে আবারও দেখা হলো। হ্যাঁ বাবু, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? প্রায় 1 বছর পরে তোমার আর আমার দেখা হয়ে অনেক ভালো লাগছে বাবু। বেবি সেই ফিলিংস লাগতেছে, চলো না ওই জায়গায় বসে একটু গল্প করি। না না না, কোনো কথা হবে না, কারণ তুমি আমাকে আগের বার গর্ভবতী বানিয়ে দিয়েছিলা। আরে কিছুই হবে না, আমরা শুধু গিয়ে গল্পই করবো ওইখানে। আর ওই জায়গায় অনেক সুন্দর ফুলের বাগানও আছে, তুমি চলো। যদি কিছু না হয় তাহলে ঠিক আছে, চলো। আজ 14 ফেব্রুয়ারির দিন আমি কাউকে ছাড়বো না। জেল থেকে আমি ছাড়া পেয়েছি, আজ আমি কাউকে আতঙ্ক তুলে দেব আর কাউকে ছাড়বো না। ভাড়া সাউন্ড এগুলো কই পাইতেছি না। পাইছি, ওলে বাবুলে তোমরা এখানে লুতুপুতু খেলছো, আমি আসছি তোমাদেরকে ছিলবাতে। বাবু তোমাকে মারছে, তুমি থাকো, আমি ভাগি। ভাগো, বাঁচাও। ছেড়ে দে শয়তান, তোর ইঞ্জিল ড্যামেজ খাবে। God damn it, শালি তোর চিল মেরে সারুন। এই আপনারা এখানে কি করছেন? মেয়েটা খুন হয়েছে, তাড়াতাড়ি সিআইডিকে ফোন দেন। ছাড়, আপনাদেরকে ফোন দিতে যাচ্ছিলাম, আপনারা এত তাড়াতাড়ি এলেন কিভাবে? সিআইডিদের কল করতে হয় না, সিআইডিরা এমনি উপস্থিত হয়ে যায়, কারণ সিআইডিদের কান অনেক বড় লম্বা থাকে। শেষরাত দল ফোন দেওয়ার আগে কি হয়েছে বলেন না কেন? ফোন হাতে নিয়েছিলেন কেন বলেন? দেখুন, এখানে একটা খুন হয়েছে, কে মেরেছে আমি জানি না, আপনারা তদন্ত করে দেখুন, আমি তাহলে যাই। আচ্ছা অভিজিৎ, দয়া এটা কে মেরেছে? এই মেয়েটাকে কে মারতে পারে তোমরা কি জানো? তোমাদের কোনো আইডিয়া হতে পারে? স্যার, মেয়েটি কিন্তু প্রচুর সুন্দর। শালা লুচ্চা, মেয়েটি তো মরে গেছে। অভিজিৎ, মেয়েটির সাথে কি হয়েছে বুঝতেছ? অভিজিৎ, মেয়েটির সাথে কি হয়েছে বুঝতেছ? অভিজিৎ বাল, কি বুঝতেছ না তুমি? কি হয়েছে এটা? এটি একটি খুন হয়েছে অভিজিৎ। আরে হালা, তুমি জানি খুন হইছে। ওকে, এটা কি? এই শালা হারবাল, এটা কি করস? এটা ছাড়া কি করার আছে? আমি কি করব? এই দেখ আমি এটা কি পাইছি। আরে অভিজিৎ, এটার মধ্যে রহস্য আছে, এটা কোথা থেকে পাইলে তুমি? ফিঙ্গারপ্রিন্ট আছে। অভিজিৎ, ফিঙ্গারপ্রিন্ট তো আছে, আরও ক্ষণে ঠোঁটপাটা থাকতে পারে। অভিজিৎ, আমি উঠি, দাঁড়াও। মেয়েটার হয়তো বা এই চুরিটা ছিল, এই চুরি আর এই মেরেল থেকে কি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে? স্যার, খুনির জুতা হয়তো পাইছি আমি। স্যার, এটা দেখুন, ছিঁড়া জুতা। এর মানে বুঝতেছেন, এটা আসলে রোলেক্স ব্র্যান্ডের জুতা। হ্যাঁ দয়া, এটা আসলে রোলেক্স ব্র্যান্ডের জুতা, আর এটা ছিঁড়া জুতাও আছে। হ্যাঁ স্যার, এই জুতাতে অনেক ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। হ্যাঁ দয়া, অভিজিৎ, এখন আমাদের ল্যাবে যাইতে হবে আর শালুকে বিস্তারিত সবগুলো কথা বলতে হবে। শালুকি, আজকে 2টি খুন হয়েছে আর লাশের পাশে এই 2টি জিনিস পাইছি আমি। এই হালার করে হালা, 2টা জিনিস থাকতো না, তাহলে 4টা জিনিস থাকবো। ওকে দয়া, এটার জন্য মারতে হবে না। শালুকে, এখন এই 2টা জিনিস থেকে তুমি পর্যবেক্ষণ করে এটার থেকে ফিঙ্গারপ্রিন্ট বাগারা তুমি বার করবে। শালুকে, এটা তুমি কি করতেছো? তুমি শোনো না কথাটা আমার? হ্যাঁ বস, শুনতেছি, বল তুমি। কি শোনো? দেখো এটা কি। বস, এটা দাও, আমি দেখতেছি। এটা রাখো তো, এটা থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেতে পারে। তোমার হাতে কি মেরিল? হ্যাঁ, আমি দেখতেছি ব্যাপারটা, তোমরা কিছুক্ষণ পর আসো। শালুকে, কিছু কি পাইছো তুমি? হ্যাঁ বস, অনেক কিছু পেয়েছি, এক এক করে তোমাকে সবকিছু দেখাচ্ছি। এই ছবিটা দেখতেছো, এই ছবিটা হচ্ছে খুনের। এই দুটো জিনিস থেকে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে আমি ছবিটা পেয়েছি। শালুকে, এই ছবিটা তো আমি চিনি, এই ছেলেটি তো কয়েকদিন আগে জেল থেকে পালিয়ে আসছে। বস, তাড়াতাড়ি খুনিটাকে ধরো, নইলে আরো খুন করে ফেলবে। তাহলে শালুকে, যে জায়গায় খুন হয়েছে ওই জায়গায় যাই আমরা, আর মানুষের কাছে জিজ্ঞাসা করি। হ্যাঁ বস, যাও, খুনি তাড়াতাড়ি এটা। যাও, ওখানকার আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করো, কেউ না কেউ তো চিনবে। অভিজিৎ, তাহলে চলো আমরা যাই। দয়া, তোমার ধরতে হবে, তোমার কিন্তু শৈল আছে অনেক। পারবো স্যার। এই ছেলে, এই লোকটাকে তুমি চিনো? কেন বলবো, আপনারা কে? এই বুকা চোদা, আমরা কি জানোস না? অভিজিৎ, কার্ডটা দেখিয়ে দাও। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, এই লোকটাকে তুমি চিনো? হ্যাঁ স্যার, এই লোকটি সামনের গলিতে থাকে। সত্যি বলতেছো তুমি? হ্যাঁ স্যার। ওই যে অভিজিৎ, ধরো ওইটাকে ধরো। দয়া, অভিজিৎ, তোমরা দুজন মিলে এটাকে ধরো, তাড়াতাড়ি ধরো, এটাকে তোমাদের ধরতে হবে।
কনে যাও, আহো বাতি যা, খেলা হবে। কি হয়েছে আমাকে ছাড়েন, আমাকে কেন ধরেছেন, ছাড়েন। ওই শালার ভূত কি হয়েছে তুই জানোস না? বয়ে উঠবে না। তখন সব কেন দুটি মানুষকে তুমি এইভাবে মারলা? কোনো না কোনো কারণ আছে তো। তখন সব কেন মারলা তুমি সবকিছু বিস্তারিত বলো। তো স্যার এমনি এই দুইটা মানুষকে আমি মারিনি, এই দুইটা মানুষকে মারার পেছনে একটা কাহিনী আছে। তো স্যার কাহিনীটি হলো, আজ থেকে আরো 1 বছর আগে ঠিক এই 14 ফেব্রুয়ারির দিন যাকে আমি প্রচন্ড আকারে ভালোবাসতাম সে আমাকে ছেঁকা দিয়ে চলে যায়। তখন আমি এই রাগ সহ্য না করতে পেয়ে তাকে এক সময় চিল মেরে দেই। তখন সব তুমি যদি এই কারণে মারো তাহলে আমি দিলাম কাশি, তোমার নিশ্চয়ই হবে ফাঁসি।